হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে সময়ের আগে চালু হচ্ছে যমুনা রেল সেতু, উদ্বোধন করবে কে? 5 মিনিটে সিরাজগঞ্জ টু টাঙ্গাইল যমুনা রেলওয়ে ব্রিজ। বন্ধুরা, এই যে প্রকল্প যমুনা রেল ব্রিজ, এটা কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছিল। বর্তমান সময় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে চলে এসেছেন। এখন বাংলাদেশে চলছে অরাজকতা, এখন বাংলাদেশে চলছে মারকাট, লুটপাট, খুন খারাপি। বাংলাদেশে নেই বর্তমান সময় কোনো আইন কানুনের শাসন। বাংলাদেশের মানুষ ভীষণ ভীষণ স্বাধীনতা লাভ করেছে লুটপাট করার জন্য, মানুষ খুন করার জন্য, অরাজকতা ফেলানোর জন্য। আমরা দেখেছি যে ছাত্র সমাজ যেভাবে অন্যায়ভাবে আন্দোলন করে তাদের যে দাবি ছিল সেটাও কিন্তু সরকার মেনে নিয়েছিল। তারপরেও যেভাবে সরকারের পতন করা হয়েছে তাতে আগামী দিনে বাংলাদেশের যে ভবিষ্যৎ অন্ধকার সেটা নিশ্চিত। এই 1-1.5 মাসে বাংলাদেশের যে কতটা ক্ষতি হয়েছে সেটা আগামী দিনে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে। যেভাবে বাংলাদেশের যে প্রজেক্টগুলো বা যে আধুনিক নির্মাণ হয়েছিল সেগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে এই গণ আন্দোলনের মাধ্যমে, আগামী দিনে এর ভরপাই করতে বাংলাদেশের যে কি হাল হবে সেটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশের যে আবেগপ্লুত মানুষ, যারা আবেগ দিয়ে স্বাধীনতা লাভ করেছে, যারা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে এটাকে মান্যতা দিয়েছে, তারা কিন্তু বুঝতে পারছে না। স্বাধীনতা বাংলাদেশে এসেছিল 1971 সালে 16 ডিসেম্বর। তারপর থেকেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের নাম, আর স্বাধীন বাংলাদেশে থেকে যেভাবে অরাজকতা সৃষ্টি করে আন্দোলন নামে সরকার পতন করা হয়েছে, এর ফল বাংলাদেশের জনগণ আগামী দিনে অবশ্যই পাবে। ঠিক আছে, সেটা বাংলাদেশের ম্যাটার, তা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু ভিডিওর সম্পর্কে আজ আমি যে রিয়াকশন দিতে যাব, তো আমরা জানতে পারবো যে এই প্রজেক্ট কে উদ্বোধন করতে যাচ্ছে, কবে নাগাদ উদ্বোধন হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে জানতে পারবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের 5ম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীর ওপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দক্ষিণ এশিয়ার 5ম এবং বিশ্বের 92তম দীর্ঘ সেতু। এ সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে, যাকে দেশের উন্নয়ন অভিযাত্রায় মাইল ফলক হিসেবে ধরা হয়ে থাকে। এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।
সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল, তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ। আর এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে এই নদীর ওপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন রেল সেতুটি। বলা হচ্ছে রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের এই রেল সেতুটি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের মেধা, শ্রম আর ঘামে চলছে মেগা স্ট্রাকচারটির নির্মাণ কাজ। এজন্য দুই পাড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। 50টি পিলারের ওপর 49টি স্প্যান বসানোর কাজ এরই মধ্যে শেষ। এর ফলে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি সিরাজগঞ্জ টাঙ্গাইলকে সংযুক্ত করেছে। মোটা দাগে বলতে গেলে পুরো রেল সেতুটি দৃশ্যমান। 2000 সালে বাংলাদেশে নির্মাণ হয়েছিল বঙ্গবন্ধু যমুনা সেতু। সেই বঙ্গবন্ধু সেটাও করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই যে 300 মিটার উজানে যে রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, এটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি করে গেছে। বাংলাদেশের উন্নতির জন্য আওয়ামী লীগ সরকার যা করেছে, বিগত সরকারে কিন্তু তার ছিটেফোঁটাও করতে পারেনি। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে মানছি, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কাজও করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারেনি। আর এই যে যারা নতুন স্বাধীনতার ডাক দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছেন, তাদেরকে বলছি আগামী দিনে আপনারা করে দেখাবেন এরকম প্রজেক্ট। তিস্তা বাঁধ নির্মাণ করতে চাচ্ছেন না, শুধু ওই একটা করেই দেখান, তাতেই বুঝতে পারবো। আর যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি ব্রিজ নির্মাণ হচ্ছে। আর এই ব্রিজটি যখন চালু হয়ে যাবে, তখন মানুষের যাতায়াত ব্যবস্থা কতটা উন্নতি হবে, রেল ব্যবস্থা কতটা উন্নত হবে, সেটা এখন থেকে অনুধাবন করা যাচ্ছে। তবে আগামী দিনে আরো উন্নত হতো বাংলাদেশ। আর বাংলাদেশের যে অর্থনীতি এশিয়া মহাদেশের ভিতর টপে চলছিল, তা এক ঝটকায় নিয়ে গেছে পদ্মা নদীতে। কারা? এই স্বাধীনতা যারা নিয়ে এসেছে, যারা উপদেষ্টা গভর্নমেন্টে আজ হাট বাটাচ্ছে, সেই চোর ইউনূস। এ রেল সেতু সমান্তরাল ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে। 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাবাংমেন্ট এবং লুপ ও সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। লুপ ও সাইড সহ প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে এরই মধ্যে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 94% বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে নিতে চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এরই মধ্যে টাঙ্গাইলের ভূঁইয়াপুরের সেতুর পূর্ব পাশের কাজ পুরোপুরি শেষ। সিরাজগঞ্জের পশ্চিম পাশের কাজও পুরোপুরি শেষের দিকে। সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সেতুর দুই পাশে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় রেল সেতুর কাজ। সত্যি বলতে কি দর্শক, এই যে রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে, যমুনা বঙ্গবন্ধু রেল ব্রিজ,
এই ব্রিজটা আদৌ নির্মাণ হচ্ছে যে কোন জায়গাটায়, এটা কিন্তু আমার মনে ছিল না, মানে আমি জানতাম না। আজ জানতে পারলাম যে সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের মাঝে এই ব্রিজটি নির্মাণ হচ্ছে, এটা জানতে পারলাম। তো খুব ভালো লাগছে। এরকম ডেভেলপমেন্ট আগে আমরা দেখতে পাবো কিনা তার জন্য সময় বলবে, এবং সময়ের অপেক্ষা মাত্র। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হচ্ছে। এর স্প্যানগুলোতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি হয়েছে এসব স্প্যান। ওয়েদার স্টিল হিসেবে পরিচিত এগুলো। এ ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এটি প্রথম। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই স্টিল ব্যবহারের কারণে স্প্যানগুলো আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে 100 বছরেও সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না। সময়ের সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে, এতে রক্ষণাবেক্ষণের খরচও কম হবে। প্রকল্পের নথি বলছে নির্মাণাধীন সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির হাই স্পিড ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে এই সেতুকে। রেল সেতুটি চালু হলে ডাবল লাইনে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের 1 বছর সাধারণত ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। পরে এই সেতুর ওপর দিয়ে গতি বাড়িয়ে ট্রেন চলতে পারবে। সেই সাথে সারা দেশে রেলওয়ের গতিও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর রেলওয়েতে গতি বাড়লে অল্প সময়ে উত্তরবঙ্গের সাথে ঢাকা সহ পূর্বাঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আলাদা রেল সেতু হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলের গতিবেগ বাড়বে ঘন্টায় 100 কিলোমিটার। এতে রাজশাহী সহ উত্তরাঞ্চল থেকে ঢাকায় যাতায়াতে অনেক কম সময় লাগবে। এতে করে 60% যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে বলে আশা করা হচ্ছে। কন্টেইনার ট্রেন চলবে 80 কিলোমিটার গতিতে, আর পণ্য পরিবহন বাড়ানো যাবে 160%। এই রেল সেতু চালু হলে প্রতিদিন মালবাহী সহ 88টি ট্রেন চলাচল করবে। প্রকল্প সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাণাধীন রেল সেতুর কাজ শেষের দিকে। আগামী ডিসেম্বরের মধ্যে রেল সেতুটির কাজ শেষ করতে দিনরাত এক করে কাজগুলো এগিয়ে চলছে। আর এই সময়ের মধ্যে এই রেল সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে এই পথের কাজ শেষে টেস্টিং করা হবে, তারপর কমিশনিং সহ ট্রেন চালু করার কিছু নিয়ম রয়েছে, সেগুলো পরীক্ষা করা হবে। এরপর উদ্বোধনের জন্য প্রস্তুত হবে এই রেল সেতু। তারা এও বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই রেল সেতুটির উদ্বোধন করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ডিসেম্বরকে দিন ধরেই কাজগুলো এগিয়ে চলছে বলেও জানা গেছে। আর এটি হলে সময়ের আগেই চালু হবে এই রেল সেতুটি। সেতুটি ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে নতুন দিনের সূচনা করবে। কেননা এসব অঞ্চলে এর মধ্যে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা। রেল সেতু নির্মাণ হলে এই শিল্পাঞ্চল থেকে রেলপথ, সড়ক পথ, স্থলপথ ব্যবহারে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষি পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহন সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে এই রেল সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হবে। এতে করে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই রেল সেতুটি। এতে করে এই জনপদের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন
দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়ে গেছে। দেখতে পেলাম বিভিন্ন ইনফরমেশন ছিল, বিভিন্ন তথ্য ছিল এই ভিডিওর মাধ্যমে। তো দোস্ত, এখানে আমি এটাই বলতে চাই যে এই ব্রিজটি যদি এশিয়ান যে ট্রানজিট রুট তার যদি মেন হয়ে থাকে, তাহলে ভারতের যে ট্রানজিট সেটা কেন নিয়ে বিরোধিতা হচ্ছে? এখন এশিয়ার সাথে যদি সমগ্র এশিয়ার সাথে কানেক্টিভিটি করতে হয়, তাহলে তো একে অপরের উপর পরস্পর নির্ভরশীল হতে হবে, বিশ্বাস রাখতে হবে, ট্রানজিট দিতে হবে এক দেশের থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তো ভারত যখন এই রেলওয়ে চুক্তি সই করেছে, ট্রানজিট দেবে বাংলাদেশ সরকার, বিগত যে প্রাইম মিনিস্টার যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাজি, তিনি তো করে গিয়েছিলেন। এখন সেটা কি কন্টিনিউ থাকবে কি থাকবে না সেটা তো বিবেচনা করে দেখবে বর্তমান যে উপদেষ্টা গভর্নমেন্ট চলছে বাংলাদেশে, তারাই নতুন স্বাধীন দেশে এখন নতুন করে আবার চুক্তি হয়তো হতে পারে, নাও হতে পারে, বিবেচনা করে দেখবে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম যে আজকের যে ভিডিওটি ছিল খুবই দুর্দান্ত, কিন্তু যে করে, যে গাছ লাগায়, সে কিন্তু ফল খেতে পারে না। অনেক জায়গায় আছে, আমরা দেখেছি, আমরা জানি। তো এই ব্রিজের উদাহরণটা ঠিক তেমনই, যে নির্মাণের জন্য অনুমতি দিয়েছে, যার নিরলস পরিশ্রমে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল, সে আজ সেই বাংলাদেশ থেকে বিতাড়িত। আজ যারা ওই উড়ে এসে জুড়ে বসে যারা আছে না, তারাই কিন্তু এটা উদ্বোধন করবে। ডক্টর মোহাম্মদ নোবেলিস্ট সুদখোর ইউনুস, আর এই ইউনুস 26,000 কোটি টাকা পাচার করে ইউরোপে নিয়ে গেছে। তাহলে সে কত বড় ধোয়া তুলসীর পাতা। এ নাকি করবে বাংলাদেশের সংস্কার, এ নাকি করবে বাংলাদেশের উন্নতি। আরে ভাই, এরকম প্রজেক্ট আগামী দিনে হয়তো মুশকিলই হবে দেখার মতো, তার কারণ কোনো দেশ করতেই চাইবে না। আর এরা তো আরো অর্থনীতিকে সেই পদ্মা নদীতে নিয়ে ফেলে দিচ্ছে, যমুনা নদীতে নিয়ে যাচ্ছে। এরা কি করে তৈরি করবে? এখন তো হাত পাচ্ছে ভিখারির মতো। আর কিছুদিন আগে দেখলাম যে বলছে, ও হো, ভিসা ছাড়া এখন বাংলাদেশের মানুষ পাকিস্তানে যেতে পারবে। যাও AK-47 চালানো শেখার জন্য, ওখানে ভিখারিরা রয়েছে, সেখানে তোমরা যাবা ঘুরতে। যাও, দুধ ভাত নিয়ে বসে রয়েছে এরকম গুলার বারুদ আর AK-47। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।